বাইরে গিয়ে ঘর তুমি গৃহত্যাগ করি যাতে আরো 6 বছর আরো তপস্যা করি যাতে বুদ্ধত্ব লাভ বুঝছি বুদ্ধত্ব লাভ অর্থগান হলো দেখি ইবে কোনো জাতিরঙ্গে সম্পৃক্ত নয়। বুদ্ধ শব্দের অর্থ হলো জ্ঞান, যে জ্ঞান হলো অতীত সম্পর্কে, বর্তমান সম্পর্কে এবং ভবিষ্যৎ সম্পর্কে সবকিছু অভিজ্ঞ গিয়ে এতেই বের হতে বুদ্ধ স্বয়ং নিজে নিজে জ্ঞাত হই দে। এটা কোনো অমুক জাতি সমুক জাতির অঙ্গে কোনো সম্পর্কযুক্ত নয়। কোনো জাতি যদি হয় আর বুদ্ধ হইবে আর জাতির তো নাইসি তাহলে ইতার দিকে মূর্খ মানুষ তৈরি দেখা যাক দিবে বুদ্ধ কাকে বলে এই জিনিসটা ন জানে। কারণ বুদ্ধ শব্দের অর্থগান হলো কি বুদ্ধ হলো ওইটারও ফুয়া নয় ওইটারও নাতি নয়, বুদ্ধ শব্দের অর্থ হলো জ্ঞানী। তো সে কারণে এই যারা বুদ্ধের সীমাবদ্ধ মধ্যে আর জাতক তুনাইসি আর ধর্ম তুনাইসি হয় ইতারা দিকেন অজমূর্খ জ্ঞেয়মূর্খ এই পৃথিবীর মধ্যে বিদ্যমান নাই। কিল্লে নাই? কারণ তারা বুদ্ধ কাকে বলে ন জানে দেয়। বুদ্ধ শব্দের অর্থ হলে মহাজ্ঞানী, যে জ্ঞান না হলে ওই হতে বুদ্ধ ইবে এখনো ওই রাজা শুদ্ধোধনের ছেলে নয়, কিংবা মহামায়ার ছেলেও নয়, কিংবা গুফার স্বামীও নয়, ইবে হলে রাহুলের বাবাও নয়। ব্যক্তি বুদ্ধ হইতে হতে গড় থেকে তিন হয় যাতে বাইরে জ্ঞান লাভ বুঝছি এই জ্ঞান নানোর হইতে বুদ্ধ। তো সেই কারণে হনকে যদি হয় আর ধর্ম তো নাসি বুদ্ধর প্রচারিত মানে বুদ্ধর জীবন বুদ্ধরে কেন্দ্র করে জীবন তুলি দিয়ে বুদ্ধরে কেন্দ্র করে জীবন পূজা করে নিম ব্যাক কোন আর আন্ডারে রাখুম ইন আর হেফাজতে রাখুম আর ধর্ম তো নাসি দেই ইন যদি হয় তাহলে ইতার দিকে অজমূর্খ গজমূর্খ এই পৃথিবীর মধ্যে আর বিদ্যমান নাই। কারণ ইতারা আজ বুদ্ধরাই নৌসিনি। তো যারা প্রকৃত জ্ঞানী ইতারা হনদিন মানে এই এরকম মানে আর ধর্ম তো না সে হইনে এঙ্গরি হইনে মানে